বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বাজার থেকে অনেক কিছু আনা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই আমগুলো হচ্ছে আমরুপালি। আমরুপালি কিন্তু সবচেয়ে বেশি মিষ্টি হয়। আপনারা চেষ্টা করবেন আমের মধ্যে আমরুপালিটা খেতে। এটা কিন্তু অনেক মজার একটি আম, মানে এত মজা আসলে না খেলে বুঝিয়ে বলা সম্ভব না। আপনারা যারা খেয়েছেন তারাই শুধু বুঝতে পারবেন, আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই খেয়ে ফেলবেন। আর এইগুলো হচ্ছে বাজার আনা হয়েছে বিভিন্ন সবজি। তো এটা হচ্ছে মিষ্টি কুমড়া আনা হয়েছে। মিষ্টি কুমড়া হচ্ছে এখন এক এক দিন এক এক দাম নেয়, কোনো দিন 30 টাকা কেজি নেয়, আবার কোনো দিন 40 টাকা কেজি নেয়। তো এটা হচ্ছে ওই দিন 30 টাকা কেজি নিয়েছিল। মিষ্টি কুমড়া দেখতে কিন্তু অনেক সুন্দর। আর এগুলো হচ্ছে চাল আনা হয়েছে, পোলাওর চাউল আর হচ্ছে চিনি। আর এগুলো হচ্ছে আতপ চাল, যেটা দিয়ে আমরা মাঝে মাঝে খিচুড়ি রান্না করি। আপনাদেরকে দেখাই খিচুড়ি, আমার কাছে খুবই ভালো লাগে খেতে, এই জন্য আমরা হচ্ছে আতপ চাল নিয়ে এসেছি। আর এইটা হচ্ছে পেঁপে, সুন্দর একটা পেঁপে নিয়ে আসছে। পেঁপেও কেজি কত টাকা যেন কেজি বললো আম্মু, ভুলে গেছি আমি। আর এই যে খিচুড়ি রান্না করা হয়েছে, বলতে বলতে এগুলা হচ্ছে রান্না করা হয়েছিল কারণ বৃষ্টি পড়তেছিল, এই জন্য হচ্ছে মাংস দিয়ে অনেক মজা করে হচ্ছে আম্মু খিচুড়ি রান্না করেছে। মুগ ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে একটু পাতলা করে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর চেষ্টা করবেন সবজি দিতে। সবজি দিলে কিন্তু আপনাদের যে কোনো খাবারের হচ্ছে মানটা অনেক বেশি বেড়ে যায়, পুষ্টিগুণ। আর এতে করে আপনাদের শরীরে যে সকল পুষ্টি উপাদানের ঘাটতি আছে এগুলো কিন্তু পূরণ হবে। তো দেখেন, এখানে মিষ্টি কুমড়া নিয়ে নেওয়া হয়েছে। আজকে সবজিতে আমরা মিষ্টি কুমড়া রাখবো, এই জন্য হচ্ছে আজকে সবজি মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়াতে কিন্তু অনেক ধরনের ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আর এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই সবজিটা আপনারা চেষ্টা করবেন খাওয়ার। ভিটামিন এ রয়েছে, তবে যাদের ডায়াবেটিস আছে তারা হয়তো একটু কম খেলে সমস্যা নেই, একটু কম খাবেন মিষ্টি কুমড়া, কিন্তু এছাড়া কিন্তু সব ধরনের মানুষই হচ্ছে মিষ্টি কুমড়াটা খাবেন। তারপর এখানে পেঁপে নেওয়া হয়েছে, আলু নেওয়া হয়েছে, এগুলো দিয়ে হচ্ছে আজকে একটা মজার সবজি রান্না করা হবে। আর আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন ধরনের সবজি হচ্ছে একসাথে রান্না করার, এতে করে হচ্ছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানগুলো একসাথে কিন্তু পাওয়া যায়। আর ডাল চাল মিলিয়ে যে খিচুড়িটা তৈরি করা হয়, আপনি যদি চাল আলাদা খান, ডাল আলাদা খান, তাহলে হচ্ছে আপনার দুটো একত্রে রান্না করলে যেই পুষ্টি উপাদানটা আপনি পাবেন সেটা কিন্তু আপনি আলাদা আলাদা খেলে পাবেন না। এরকম হচ্ছে সবজিগুলোও কিন্তু আপনি যদি আলাদা আলাদা রান্না করেন তখন এক ধরনের পুষ্টি উপাদান পাবেন, আর যদি একত্রে রান্না করেন এদের ভিতরে যে সকল অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন উপাদান আছে এগুলো কিন্তু যখন চুলায় দেওয়া হয় তখন এগুলো মিক্সড হয়ে কিন্তু আরও বেশি পুষ্টি উপাদান হয়। এটা হচ্ছে মানে শরীরের জন্য খুবই ভালো। তো চেষ্টা করবেন হচ্ছে বিভিন্ন ধরনের সবজিগুলো একত্রে খাওয়ার, একত্রে রান্না করে খাওয়ার, আর একটু ঝোল করে খাবেন। অনেকে হচ্ছে ভাজা পছন্দ করেন, কিন্তু একদম ভাজা বা পোড়া পোড়া করে খেলে এটা হচ্ছে আপনার এখন সমস্যা হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে কিন্তু একটা সময় গিয়ে আপনার অনেক সমস্যা হবে। তো এখন এই যে এখানে হচ্ছে পেঁপে নেওয়া হয়েছে। তো পেঁপে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে হচ্ছে পেঁপে লবণ মরিচ তেঁতুল দিয়ে ভর্তা করেও খাই, আমার কাছে খুব ভালো লাগে কাঁচা পেঁপেটা ভর্তা করে খেতে। আর এই যে আম রূপালি, যেটা আপনাদেরকে দেখালাম একটু আগে, তো একটু কেটেছিলাম চাকু দিয়ে ডিজাইন করে। তো এই আমটা কিন্তু খুবই মজা, আর এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। এটা ফরমালিন ছাড়া আম, এই জন্য এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। তো এই আমটা হচ্ছে আমি খাই। আর আপনারা ফল হচ্ছে সকালে 11:30টার দিকে খাওয়ার চেষ্টা করবেন, মানে 11:30 12টা এরকম একটা সময়। আর দুপুরে লাঞ্চ করার পরপরই হচ্ছে ফল খাবেন না, এটা খাওয়া উচিত না এভাবে। আর এই যে এখানে আজকে হচ্ছে আরও কিছু সবজি আনা হয়েছে, এগুলো হচ্ছে চিচিঙ্গা। এই যে চিচিঙ্গাগুলো কিন্তু একদমই ফ্রেশ। আজকে বাজার থেকে চিচিঙ্গা আর কাঁচকলা আনা হয়েছে। এই যে কাঁচকলার মধ্যে দুইটা একটু পাকা পাকা দেখা যাচ্ছিল, কিন্তু এগুলো পাকা না, আর এগুলো হচ্ছে একদম ফ্রেশ কাঁচকলা। তো আমি কিন্তু আপনাদেরকে বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন ধরনের সবজি দেখানোর চেষ্টা করি। কলাতে রয়েছে পটাশিয়াম, তবে অনেকেই হচ্ছে সাজেস্ট করে কাঁচা কলা এবং পাকা কলা আপনারা দুটোই খাবেন না। আপনারা হচ্ছে পাকা কলাটা খাবেন আপনাদের যখন পটাশিয়ামের ঘাটতি দেখা দিবে, আর কাঁচা কলাটা হচ্ছে সবজি আকারে খাওয়া হয়। আর এই যে আমরা সকালে রুটির সাথে 2 ধরনের ভাজি নিয়েছি। এখানে কিন্তু 2 ধরনের ভাজি, একটা হচ্ছে মিষ্টি কুমড়া পেঁপে দিয়ে যেটা দেখালাম ওইটা, আর একটা হচ্ছে সম্ভবত চিচিঙ্গা ভাজি ছিল, বা পটল ভাজিও হতে পারে, আমার এই মুহূর্তে খেয়াল নেই।
আর এগুলা হচ্ছে চিচিঙ্গা, এগুলাকে কিন্তু প্রথমে সুন্দর করে এরকম বটি দিয়ে আপনাদের ছিলে নিতে হবে। বটি বা ছুরি থাকলে আপনারা সুন্দর করে হচ্ছে ফার্স্টে উপরের যেই ছালটা আছে এটাকে সুন্দর করে আস্তে আস্তে ছিলে নেবেন, সাবধানে যেন হাত না কাটে। তো চিচিঙ্গা সবজি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখন কিন্তু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় বাজারে, আপনারা কিন্তু এক ধরনের সবজি খাবেন না, এটা আমি সবসময় বলি। কারণ হচ্ছে এক ধরনের সবজিতে মানে এক একটা সবজিতে হচ্ছে এক এক ধরনের পুষ্টি উপাদান থাকে, আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি। যে বিভিন্ন ধরনের সবজি যদি আপনারা খান তাহলে আপনাদের শরীরে যেই উপাদানটার ঘাটতি রয়েছে এটা হচ্ছে পূরণ হয়ে যাবে। কারণ অনেক সময় দেখা যায় আপনার শরীরে কী ধরনের পুষ্টি উপাদানের ঘাটতি আছে এটা কিন্তু অনেক সময় আপনি দেখা যায় নিজেও জানেন না। তো দেখা যায় মানুষ এক এক সময় এক একটা সমস্যায় থাকে, পরে হচ্ছে এটা জানতে পারে অনেক দেরিতে। তো এই যে দেখেন এটা হচ্ছে কাঁঠাল, তো কাঁঠাল আনা হয়েছিল, এই কাঁঠালগুলো এত মজা, এগুলো খুবই মিষ্টি ছিল আর এগুলো দেখতেও কিন্তু দেখেন বেশ লোভনীয়। আর এগুলো একটু নরম ছিল, আমার কাছে এই ধরনের কাঁঠালগুলো খুবই মজা লাগে। আর যেমন মিষ্টি তেমন ফ্লেভার, কাঁঠাল খাওয়ার চেষ্টা করবেন। আর আমি হচ্ছে ভাত নিয়ে নিয়েছি, আমাদের রান্নাবান্না শেষ কমপ্লিট। আর ভাতের সাথে আজকেও বিভিন্ন ধরনের ভর্তা করা হয়েছে। এই দেখেন এগুলো হচ্ছে সেই সবজিগুলো যেগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। এই যে আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু খুব মজা করে আম্মু রান্না করে। আর এই যে দেখেন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা। তো আমরা এক সময় ভর্তা রাখি, কখনো ভাজি রাখি, কখনো শাক রাখি। আজকে যেহেতু কোনো শাক আইটেম নেওয়া হয়নি, তো আজকে কিন্তু নেওয়া হয়েছে হচ্ছে ভর্তা আর ভাজি। আর সাথে হচ্ছে প্রোটিন জাতীয় খাবারের মধ্যে মাংস থাকে, কখনো মাছ থাকে। মানে আপনারা চেষ্টা করবেন একটা সুষম খাবার, মানে সব ধরনের আইটেম যেন আপনাদের থাকে, খাবারের ভিতরে যেন আপনাদের সব ধরনের আইটেম থাকে, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। তো বাচ্চাদেরকেও আপনারা হচ্ছে এভাবে হচ্ছে অভ্যাসটা গড়ে তুলবেন, যেন বাচ্চারা সবজিটা খায়, যেন সবজিটা না খায় এরকম যেন না হয়। এখানে কিন্তু কলার ভর্তা আছে, যে কলা দেখালাম, কলা দিয়ে ভর্তা করা হয়েছে। আবার কাঁচকলা কিন্তু মাছ দিয়ে ঝোল রান্না করলেও মজা লাগে। তবে আজকে আমরা ভর্তা করেছি, আমার কাছে ভর্তা বেশি পছন্দ। আর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে বাহিরে, তো এই যে দেখেন এগুলো কিন্তু সব ভর্তা। এইটা হচ্ছে বিচির ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা। কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানালে কিন্তু অনেক মজা হয়। কারা কারা খেয়েছেন কাঁঠালের বিচির ভর্তা? আর এগুলো হচ্ছে সবজি, এগুলাও হচ্ছে ভর্তা। তো আমরা চেষ্টা করি বিভিন্ন ধরনের আইটেম একসাথে নিয়ে খাওয়ার। আর এগুলো আম্মুই রান্না করে বেশিরভাগ সময়। আপনাদের কার কার আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি যে আমরা কি করতেছি, কি রান্না করতেছি। আর এই যে বিকালে হচ্ছে মানে সন্ধ্যার পরে নুডলস রান্না করা হয়েছিল, আম্মুই রান্না করছে। এখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, আলু থেকে শুরু করে বরবটি দিয়েছে, তারপর মুরগির মাংস দিয়েছে। আপনারা এই জন্য চেষ্টা করবেন সব কিছু দিয়ে রান্না করার। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।